হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 প্রাইমারি 10 প্রশ্নবিদ্যা থেকে সেমিস্টার 2 এর ইউনিট নম্বর 5 হাইড্রোকার্বনের অ্যালফেটিক হাইড্রোকার্বন। এর আগে 30টা কোশ্চেন অ্যান্সার করা রয়েছে, আজকে 31 থেকে শুরু করবে। যারা ভিডিও দেখোনি অবশ্যই পেজটিকে ভিডিও দেখে নিও এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো প্রথম প্রশ্ন 31 নম্বরের কোশ্চেন কী বলছে, দুটি ভিন্ন যৌগ এর ওজোন রেসিস্টে শুধু অ্যাসিটাইলডাইড উৎপন্ন করে, যৌগ দুটির গঠন আঁকো। যে দুটি ভিন্ন যৌগের ওজোন রেসিস্ট করলে শুধুমাত্র অ্যাসিটাইলডাইড পাওয়া যায়, শুধুমাত্র অ্যাসিটাইলডাইড হচ্ছে CH3CHO, এটা তো অ্যাসিটাইলডিহাইড। শুধুমাত্র অ্যাসিটাইলডাইড উৎপন্ন হয় কোন যৌগ যৌগের থেকে, মানে কোন যৌগের ওজোন রেসিস্টে? CH3CH ডবল বন্ড CH3H। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 বিউটিন। এবার বলেছে দুটো যৌগ লাগবে এরকম। তাই 2 বিউটিনের দুটো পার্ট রয়েছে, তো স্যার 2 বিউটিনের দুটো ভাবে আমরা লিখতে পারি, একটা হচ্ছে সিস 2 বিউটিন, একটা ট্রান্স 2 বিউটিন, CH3H, আর একটা কী হবে C ডবল বন্ড CH3H এই CH3। একটা হচ্ছে কি সিস 2 বিউটিন আর একটা ট্রান্স 2 বিউটিন। এই দুটো যৌগ হচ্ছে উত্তর আমাদের। কোশ্চেন নম্বর 32, 32 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে যে একটি অ্যালকিনের ওজোনোলিসিস বিক্রিয়ায় 1 মোল অ্যাসিটাইলডিহাইড এবং 1 মোল অ্যাসিটোন উৎপন্ন হয়, অ্যালকিনটি শনাক্ত করো এবং বিক্রিয়ার সমীকরণ দাও। বলছে একটি অ্যালকিন ওজোনোলিসিস বিক্রিয়ায় 1 মোল অ্যাসিটাইলডিহাইড তৈরি করতে, অ্যাসিটাইলডিহাইড সংকেত তোমরা এখনই দেখলে CH3C ডবল বন্ড OH, এটা হচ্ছে অ্যাসিটাইলডিহাইড সংকেত, এবং অ্যাসিটোন তৈরি করেছে 1 মোল, অ্যাসিটোনের সংকেত কি CH3CH3 অ্যাসিটোন। তো অ্যাসিটোন যদি তৈরি করে আমরা কী পেলাম, এটাকে ক্রস করে ওজোন রেসিস্ট কেটে দিতে হবে, তোমাদের প্রোডাক্ট কী পাবো CH3H ডবল বন্ড CH3 এটা হচ্ছে আমাদের অ্যালকিন, এটা হচ্ছে আমাদের অ্যালকিনেস। এটা হচ্ছে বিক্রিয়ার সমীকরণ দিতে বলেছে, তার মানে আমরা কী করতে হবে, C ডবল বন্ড C দেখিয়ে দিতে হবে CH3 এর যদি আমরা ওজোন রেসিস্ট করি CH3H, এর ওজোন রেসিস্ট করে মানে O3 ZnH2 দিয়ে যদি ওজোন রেসিস্ট করা হয় আমাদের প্রোডাক্ট কী পাবো, CH3CHO প্লাস CH3CO CH3। এই হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 33, এর অনুরূপ রয়েছে। এর অনুরূপে কি বলেছে দেখো, 32-এর অনুরূপ। 32 অনুরূপ কি বলেছে, এই একটি যৌগ যার ওজোন রেসিস্ট কী তৈরি করে, অ্যাসিটোন তৈরি হয়, অ্যাসিটাইলডাইড তৈরি হয়, ফর্মালডিহাইড তৈরি হয়। অ্যাসিটোন, অ্যাসিটাইলডাইড, ফর্মালডিহাইড তৈরি হয়, যৌগটির সংকেত কী হবে? এই তো টোটাল কোশ্চেন না। অ্যাসিটোন, অ্যাসিটাইলডিহাইড এবং ফর্মালডিহাইড তৈরি করে, সেই যৌগটির সংকেত কী হবে? এই দেখো কোশ্চেন নম্বর 33 বলেছে কি ঘটে সমীকরণ সহ লেখো। পটাশিয়াম অ্যাসিটেটের গাঢ় শীতল দ্রবণকে প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হলো। কাকে? পটাশিয়াম অ্যাসিটেট, সংকেত কি CH3C ডবল ও কি। পটাশিয়াম অ্যাসিটেটকে কী করেছে, প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে কী করেছে, যে তড়িৎ বিশ্লেষণ ইলেকট্রোলাইসিস করলে তৈরি হবে কি, ইথেন তৈরি হবে। হ্যাঁ, ইথেন প্রোডাক্ট। নেক্সট এর অর রয়েছে, দেখো অরে দিয়েছে C ডবল বন্ড C, এটা হচ্ছে কি ফিউমারিক অ্যাসিডের সল্ট অফ ফিউমারিক অ্যাসিড, এটা পটাশিয়াম সল্ট অফ ফিউমারিক অ্যাসিড। পটাশিয়াম সল্ট অফ ফিউমারিক অ্যাসিডের দিয়ে যদি আমরা পিটি তড়িৎদ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করি, তড়িৎ বিশ্লেষণ করলে কি তৈরি হবে না, অ্যাসিটিলিন তৈরি হবে, এটা হচ্ছে A। নেক্সট কোশ্চেন নম্বর 34, 34 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে রূপান্তর করো 1 প্রোপনল থেকে 2 প্রোপনল। 1 প্রোপনলের সংকেত কি, CH3CH2OH, এটা কি, এটা হচ্ছে 1 প্রোপনলের সংকেত। 1 প্রোপনল থেকে করতে হবে তোমাকে 2 প্রোপানল। তো 1 প্রোপনল থেকে যদি 2 প্রোপনল করতে হয়, 1 প্রোপনল থেকে যদি 2 প্রোপনল করতে হয়, তুমি কি করে যাবে না, প্রথম কাজ কি, প্রথমে করতে হবে এটাকে 1 প্রোপনলকে যদি তোমরা SOCl2 দিয়ে দাও, তৈরি হবে কি CH3CH2
CH2Cl। এই CH2Cl এর মধ্যে আমরা কি দিতে পারি, এখানে আমরা দিতে পারি যে অ্যালকোলিও KOH দিয়ে এলিমিনেশন বিক্রিয়া ঘটাতে পারি। এলিমিনেশন বিক্রিয়া ঘটালে কি তৈরি হবে, CH3CH11CH2। এই যে জিনিসটা তৈরি হলো, একে যদি আবার আমরা কি করি HBr দিই, HBr দিয়ে বিক্রিয়া ঘটাই, তৈরি হবে CH3CH3Br। এটা তৈরি হবে ট্রু ব্রোমো ইথেন, ট্রু ব্রোমো প্রোপেন তৈরি হবে। এই ট্রু ব্রোমো প্রোপেনের ভিতরে যদি আমরা কি দিই, OH যে করানো হয় না, OH রিপ্লেস কি কোন রিএজেন্ট দিয়ে করানো হয়, OH রিপ্লেস বিআরকে OH দ্বারা রিপ্লেস করার জন্য রিএজেন্ট দিয়ে জলীয় KOH কি দিতে হয়, জলীয় KOH। তো জলীয় KOH দিলে তৈরি হবে কি CH3OH, অর্থাৎ টু প্রোপানল। এটা হচ্ছে 1 প্রোপানল, এটা হচ্ছে 2 প্রোপানল হয়ে গেল। তারপরে কোশ্চেন নম্বর 34-এর 1 গেল, 34-এর 2 কি হচ্ছে, 34-এর 1 নম্বর এটা। 34-এর 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে যে CH3 দেওয়া আছে কি CH3CH ডবল বন্ড CH2, এর ভিতরে দিয়েছে তো B2H6THF, তাই তো, B2H6THF। এটা কি রিয়েজেন্ট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে হাইড্রোবোরেশন বিক্রিয়া, এটা হচ্ছে হাইড্রোবোরেশন বিক্রিয়া। তো হাইড্রোবোরেশন বিক্রিয়া কি তৈরি হয়, CH3CH2 ব্র্যাকেট 3B। ফার্স্ট স্টেপে এটা তৈরি হবে, যদি B2H6THF দেওয়া হয় তৈরি হবে ট্রাইপ্রোপাইল বোরেন। কি নাম, এটার নাম ট্রাইপ্রোপাইল বোরেন। ট্রাইপ্রোপাইল বোরেনের মধ্যে যদি কি দেওয়া হয় না, H2O NaOH H2O2 যদি দেওয়া হয়, তাই বি যে জিনিসটা বলেছে এটা বি তৈরি হবে কি CH3 3 অণু CH3CH2CH2OH, অর্থাৎ 1 প্রোপানল। 3 অণু কি তৈরি হবে, 1 প্রোপানল তৈরি হবে। এবার এর ভিতরে কি আবার দিয়েছে দেখো, তারপরের স্টেপে বলেছে যে কনসেন্ট্রেট H2SO4 গাঢ় H2SO4 মধ্যে 160 ডিগ্রি সেন্টিগ্রেড হিট, এটা তৈরি হবে CH3CH ডবল বন্ড CH2, অর্থাৎ এখানে জল এলিমিনেশন ঘটবে, ওয়াটার এলিমিনেশন। নেক্সট 35 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, 35 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে যে কিভাবে বিউট 1 ইন এবং বিউট 2 ইনের মধ্যে পার্থক্য নিরূপণ করবে। বিউট 1 ইন এবং বিউট 2 ইনের মধ্যে পার্থক্য কী করে নিরূপণ করতে হয়, এটাকে একটা কোশ্চেনে করানো হয়েছে। 1 বিউটাইন আর 2 বিউটাইনের মধ্যে, এখানে বিউট 1 ইন দিয়েছে আর বিউট 2 ইন দিয়েছে না। দেখো 1 বিউটিন এবং 2 বিউটিনের মধ্যে যে পার্থক্য করতে বলেছে, বিউট 1 ইন আর কি বিউট 2 ইন, তাই তো, বিউট 2 ইন। তো এই দুটো যৌগের মধ্যে পার্থক্য করতে হলে সিঙ্গেল স্টেপ বিক্রিয়া দ্বারা পার্থক্য আমরা নিরূপণ করতে পারি না, বিক্রিয়া করতে হলে আমাদের ডবল স্টেপ বিক্রিয়ায় যেতে হবে। রিয়েজেন্ট 1 নম্বর স্টেপে রিয়েজেন্ট হিসেবে আমরা কী ব্যবহার করতে পারি, O3ZnH2, অর্থাৎ ফার্স্ট স্টেপে আমরা করবো কি ওজোনোলাইসিস, এবং সেকেন্ড স্টেপে আমরা কী করবো, 2 নম্বর স্টেপে আমরা করবো কি I2NaOH হিট, যেটা আয়োডোফর্ম টেস্ট। প্রথমটা হচ্ছে ওজোনোলাইসিস এবং দুইটা হচ্ছে I2 টেস্ট। তো এই দুটো যৌগের ক্ষেত্রে প্রথমটা আমরা বিউট 1 ইন এবং বিউট 2 ইন নিয়ে যেতে আমরা কী করি, ওজোনোলাইসিস বিক্রিয়া ঘটাই। তাই বিউট 1 ইন হচ্ছে CH3CH2CH ডবল বন্ড CH2, এর যদি আমরা কী করি ওজোনোলাইসিস করি 1 নম্বর স্টেপে, মানে O3ZnH2 দিই। তো ফার্স্ট স্টেপে আমরা কী পাবো, ফার্স্ট স্টেপে বিক্রিয়া করার পর তৈরি হবে CH3CH2CHO যোগ CH2O, অর্থাৎ ফর্মালডিহাইড এবং প্রোপানল এবং ফর্মালডিহাইড তৈরি হবে। একেবারে বিউট 2 ইনের ক্ষেত্রে যদি আমরা কি ওজোনোলাইসিস করি, ফার্স্ট স্টেপে কী তৈরি হবে আমাদের না, 2 অণু তৈরি হবে অ্যাসিটালডিহাইড CH3CHO, 2 অণু অ্যাসিটালডিহাইড তৈরি হবে। এবার যদি নেক্সট স্টেপে আমরা কী করি, এর ভিতরে যদি আমরা I2NaOH হিট দিই, I2NaOH মানে এটা কি টেস্ট, এটা হচ্ছে আয়োডোফর্ম টেস্ট, এটার নাম কি
আয়োডোফর্ম টেস্ট। আয়োডোফর্ম টেস্ট যদি করি এখানে কোনো রকমের পরিবর্তন হবে না, কিন্তু এর ভিতরে যখন আমরা আয়োডোফর্ম টেস্টটা করব মানে I2NaOH এবং I2 এবং হিট দিলে যে আয়োডোফর্ম টেস্টটা আমরা দিচ্ছি এটা কি তৈরি হবে, একটা প্রোডাক্ট তৈরি হবে CH3 বলে একটা প্রোডাক্ট তৈরি, যেটা কালার কী হবে, হলুদ বর্ণের অ্যাকচুয়ালি অধক্ষেপ তৈরি হবে, হলুদ বর্ণের মিথাইল আয়োডাইডের অধক্ষেপ পড়বে। তবে যে যৌগটায় অর্থাৎ এই দুটো বিক্রিয়া করানোর পর হলুদ বর্ণের অধক্ষেপ তৈরি হবে সেটা হবে বিউ2ইন, আর যেটা উৎপন্ন হবে সেটা বিউ2আনিন। এই হলো পার্থক্য। এটা তোমাদের ভাষায় লিখে পড়তে হবে কিছুটা। নেক্সট কোশ্চেন নম্বর 36 কি বলেছে দেখো, বলেছে যে এ থেকে ডি পর্যন্ত যৌগগুলিকে শনাক্তকরণ করো। বলছে এ থেকে ডি পর্যন্ত শনাক্ত করতে প্রথমে কি দিয়েছে, এ থেকে অ্যাকচুয়ালি রিয়েজেন্ট দিয়ে লাস্ট স্টেপে দিয়ে তোমার দেওয়া আছে কি, প্রথমে দেওয়া আছে 2 নম্বর দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে Na লিকুইড NH3, সেখানে রিয়েজেন্ট কি দিয়েছে CH3I, তারপরে রিয়েজেন্ট কি দিয়েছে H2 ব্র্যাকেটে 1 মোল Ni নিকেল, আর লাস্ট স্টেপে যেটা দিয়েছে O3 ZnH2 দিয়েছে। দেখ কি তৈরি হয় বলেছে, এখানে তৈরি হবে বলেছে যে তোমার CH3CHO প্লাস HCHO। এইটা যেটা তৈরি করবে সেটা অ্যাকচুয়ালি ওজোন রিসেস ফলে তো আসছে, তো ওজোন রিসেসের ব্যাক প্রোডাক্ট কী তৈরি হবে এখানে CH3CH2 তৈরি হবে, এটা CH3CH2 তৈরি হবে। এর আগের প্রোডাক্টটা তবে কী তৈরি হবে, এরপর আগের প্রোডাক্ট হবে CH3 অ্যালকাইন থাকবে, এটা অ্যালকাইন থেকে কি হাইড্রোজেন নিকেলের কী হয়েছে, হাইড্রোজেন সংযোজন ঘটেছে, অ্যালকিন তৈরি করেছে, প্রোপিন তৈরি করেছে। তো এটা প্রোপাইন, এটা প্রোপিন 9 থেকে কী থেকে এসছে, এটা থেকে এসছে। তো এটা কি তৈরি হবে, এটা কি হবে, এটা হবে CH111CNA প্লাস মাইনাস। এবার এটা তো কী হবে, এটা হবে অ্যাসিটিলিন হবে। তো অ্যাসিটিলিনের মধ্যে যদি আমরা সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিই, যেটা কী হবে, অ্যামোনিয়ার সোডিয়াম সল্ট তৈরি হবে। সোডিয়াম সল্ট তৈরি হয়, যেহেতু অ্যাসিটিলিনের হাইড্রোজেন কি অ্যাসিটিক হাইড্রোজেন হয়, অ্যাসিটিক হাইড্রোজেন, তাই সোডিয়াম সল্ট তৈরি হলো। এটার মধ্যে CH3I দিলে তো হবে CH3C111CH, তার মধ্যে হাইড্রোজেন 1 মোল এবং নিকেল অনুঘটক বসতে 1 মোল হাইড্রোজেন চালনা করলে কী তৈরি হবে, দুই দিকে একটা হাইড্রোজেন যুক্ত হবে, অর্থাৎ প্রোপাইনটা প্রোপিনে কনভার্ট হবে। তারপরে এটা তৈরি হতে হবে, প্রোডাক্ট হচ্ছে এটা A, এটা B, এটা C, এটা D। হয়ে গেল ABCD শনাক্তকরণ। নেক্সট কোশ্চেন নম্বর কত এরপরে, কোশ্চেন নম্বর 37। 37 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে যে রূপান্তর করো প্রোপিন থেকে প্রোপান ও আনল। প্রোপিন থেকে কি করতে হবে, প্রোপান ও আনল। তা প্রোপিনের সংকেত কি CH3 CH111CH2, এটা কি, এটা হচ্ছে প্রোপিন থেকে প্রোপান ও আনল করতে হলে আমাকে ফার্স্ট স্টেপে দিতে হবে কি B2H6 দিলাম। তো B2H6 দিলে এটা কী তৈরি করে, এবং THF মানে টেট্রাহাইড্রোফিউরান, যে কি এটা হচ্ছে সলভেন্ট ইউজ করলে আমাদের তৈরি হবে CH3CH2CH2 3B, অর্থাৎ টাইপ্রোপাইল বোরেন যেটা তৈরি হলো, এর মধ্যে যদি আমরা কী দিই H2O NaOH এবং H2O2 দিলে তৈরি হবে CH3CH2CH2OH, অর্থাৎ 1 প্রোপানল, কত অণু, 3 অণু, 1 প্রোপানল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কনভার্ট বলেছে প্রোপিন থেকে প্রোপান 1 অল, এটা প্রোপান 1 অল হয়ে গেল। নেক্সট কোশ্চেন নম্বর কত, 38 1 নম্বর। 38 নম্বর কোশ্চেনের একে কী বলেছে দেখো, বলেছে রূপান্তর করো কী থেকে না CH3COCH3 থেকে করতে বলেছে, CH3CH2CH3, অর্থাৎ অ্যাসিটন থেকে করতে হবে প্রোপেন। অ্যাসিটন থেকে প্রোপেন করার রিয়েজেন্ট হচ্ছে কি জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, অর্থাৎ ক্লিমেনশন বিজারণ। সিঙ্গল স্টেপে বিক্রিয়া ক্লিমেনশন বিজারণ যদি করা হয়, এটা কি হবে, বিজারণ করলে কিটোনটা বা অ্যাসিড প্রোপানটা প্রয়োজন, এটা কি অ্যাসিটনটা প্রোপেনে কনভার্ট হবে। 38 গেল। 38 অথবা বলেছে কি কার্বনিল যৌগকে অ্যালকেনে রূপান্তর করতে হয় এমন একটি বিকারের উদাহরণ দাও। তো এটাই তো না, এটা এই রিয়েজেন্টটা কোন রিয়েজেন্ট বলেছে, 2 নম্বরটা দেখো বলেছে কার্বনিল অথবা বলেছে কি কার্বনিল যৌগকে অ্যালকেনে রূপান্তর করতে হয় এমন একটি বিকারক কী হবে, জিঙ্ক অ্যামালগাম ZnHgHCl। এই রিয়েজেন্ট দ্বারা আমরা কী করতে পারি, আমরা অ্যালকেনে রূপান্তর করতে পারি, যে রিয়েজেন্টের নাম কি
ক্লিমেনশন বিকারক বা ক্লিমেনশন বিজারণের রিয়েজেন্ট, ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ার রিয়েজেন্ট। হলো 38-1। নেক্সট কত নম্বর কোশ্চেন? 38-2। 38-2 কি বলে দেখো, একটা অ্যালকিন দেওয়া রয়েছে, অ্যালকিনের কি বলেছে ওজন রিসিস করেছে, অ্যালকিনের ওজন রিসিস করেছে। অ্যালকিনটা কি আছে? CH3 অ্যালকিন ডবল বন্ড CH এই অ্যালকিনের করেছে কি ওজন রিসিস। 1 নম্বর স্টেপে দিয়েছে O3, 2 নম্বর স্টেপে দিয়েছে কি ZnH2। অ্যালকিনের ওজন রিসিস করলে যে এ যৌগ যেটা তৈরি হবে সেটা কি হবে? এখানে অ্যাকচুয়ালি অ্যালকিনের ওজন রিসিস করলে দুটো যৌগ পাবো আমরা। দুটো যৌগ কী পাবো? একটা পাবো অ্যাসিটোন CH3। আমি অ্যালকিন থেকে ওজন রিসিস করলে কী পাবো? এই যে ডবল বন্ডটাকে ব্রেক করতে হয়, ডবল বন্ডটা ব্রেক করে এখানে কি ডবল বন্ড ও তৈরি হবে, সাথে ও ডবল বন্ড CH3। অর্থাৎ কী পেলাম? এটা পেলাম অ্যাসিটোন আর এটা পেলাম অ্যাসিটালডিহাইড। দুটো প্রোডাক্ট। নেক্সট কোশ্চেন নম্বর 39, 39 নম্বর। 39 নম্বর কোশ্চেনে কী বলেছে? 39-1 নম্বরে বলেছে প্রোপানল থেকে 2 প্রোপানল থেকে 1 প্রোপানল, 2 প্রোপানল। ট্রু প্রোপানলের সংকেত হচ্ছে কি CH3OH। এটা হচ্ছে ট্রু প্রোপানলের সংকেত। এই ট্রু প্রোপানলের মধ্যে যদি আমরা কী দিই, গাঢ় H2SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করি, তো কী তৈরি হবে? এটা প্রোপিন তৈরি হবে না? CH3CH ডবল বন্ড CH2 তৈরি হবে প্রোপিন, এবং প্রোপিনের যদি আমরা হাইড্রোবোরেশন বিক্রিয়া ঘটাই অর্থাৎ B2H6THF দিই, THF দিলে কী তৈরি হবে? ফার্স্ট স্টেপে তৈরি হবে ট্রাইপ্রোপাইল বোরেন তৈরি হবে। ট্রাইপ্রোপাইল বোরেন যেটা তৈরি হলো B, এই ট্রাইপ্রোপাইল বোরেনের মধ্যে যদি আমরা কী দিই H2O, NaOH এবং পারক্সাইড H2O2 হাইড্রোজেন পারক্সাইড দিলে কী তৈরি হবে? CH3CH2OH অর্থাৎ 1 প্রোপানল। নেক্সট এটা গেল 39-1। 39-2 কি বলেছে দেখো, বলেছে কোলবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোন অ্যালকেনটি প্রস্তুত করা যায় না? কোলবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে মিথেন প্রস্তুত করা যায় না। কি প্রস্তুত করা যায় না? মিথেন অ্যালকেনটি প্রস্তুত করা যায় না, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 40। 40-1 কি বলেছে দেখো, বলেছে CH3I দেওয়া আছে, যার ভিতরে দিয়েছে কি Mg শুষ্ক ইথার, কার মধ্যে মিথাইল আয়োডাইডের মধ্যে দিয়েছে ইথার, শুষ্ক ইথার তৈরি হবে কি CH3MgI তৈরি হবে। অর্থাৎ এটা কি গ্রিগনার্ড রিয়েজেন্ট, এটা কি রিয়েজেন্ট? গ্রিগনার্ড বিকারক। তাই গ্রিগনার্ড বিকারক তৈরি হলো। এই গ্রিগনার্ড বিকারকের মধ্যে দিয়েছে হচ্ছে D2O। তো D2O দিলে তৈরি হবে CH3D। কী তৈরি হবে? CH3D যোগ MgIOD, এই যোগটা তৈরি হবে। তো এটা কি পেলাম? A গ্রিগনার্ড বিকারক, B হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন নম্বর 40-2। 40-2 কি বলেছে? বিউটিন ও বিউটাইনের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায় কোন বিকারক দ্বারা? বিউটিন এবং বিউটাইনের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায় যে বিকারক দ্বারা, সেই বিকারক হচ্ছে Cu2Cl2 যোগ NH4OH, অ্যামোনিয়াম কিউপ্রাস ক্লোরাইডের অ্যামোনিয়াম লবণ, অ্যামোনিয়ামের জলীয় দ্রবণ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস Cu2Cl2। এটা কি হয়? এই রিয়েজেন্টটা যদি আমরা এটা যদি ব্যবহার করলে যে 1 বিউটাইন যেটা থাকে, 1 বিউটাইনটা ক্রিপাস বিউটালাইডের লাল বর্ণের অধক্ষেপ পড়ে। বিউটালাইডের কী করে? লাল বর্ণের অধক্ষেপ তৈরি করে। এই হচ্ছে আমাদের 40 কোশ্চেন। এখানে এই ভিডিও রাখছি, এর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে। যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই ভিডিওগুলিকে তোমরা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।